ইকামাতে মিলগি থাকলে অর্থাৎ রোকসা আমেল খুরুজ নেয়া থাকলে দেশে যাওয়ার উপায় কি? কি নিয়মে দেশে যেতে পারি? দেশে গেলে আবার আসতে পারবো কিনা? এই ধরনের প্রশ্ন এবং এই ধরনের সমস্যার মধ্যে অনেকেই আছেন। তো আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা প্রাথমিক ধারণা পাবেন কিভাবে কি করতে হবে। রোকসা আমেল খুরুজ নেয়া থাকলে দেশে যাওয়ার ২ টা সিস্টেম। একটু হলো ইকামার মেয়াদ থাকলে আর একটু হলো ইকামার মেয়াদ না থাকলে। অর্থাৎ মিলগে দিয়ে ইকামা করছে কিন্তু এখনো ইকামার মেয়াদ আছে। ওই অবস্থাতে আরেকটু হইলো ইকামা করছে, ইকামা এক্সপায়ার হয়ে গেছে। এরপরে আপনি দেখছেন যে আপনার মিলগে আছে, অর্থাৎ রোকসামেল খুরুজ নেয়া আছে। এটা দিলে কিন্তু সহজে দেখাও যায় না। কারণ কি এটা যেহেতু যাওয়া যাতে নেহায়া না, ফাইনাল এক্সিট না, তার কারণে এটা আপসিরে কিন্তু দেখা যায় না। দেখতে হয় মুক্তবামল সিস্টেমে গিয়ে, যেটা সবাই চেক করতে পারে না। কিভাবে চেক করবেন আমার ভিডিও আছে, আমি অবশ্যই ডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে রাখবো। যাদের সন্দেহ হয় যে আপনার কফিল আপনার ইকামাটা মিলগে দিয়ে করছে, আপনারা চেক করে নেবেন, চেক করে এখনই সিদ্ধান্ত নেবেন। তো আমি দেশে যাওয়ার বিষয়ে কথা বলি। প্রথমে হচ্ছে ইকামার মেয়াদ থাকা অবস্থায়, ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে এক্সিট নিয়ে আবার দেশে যাওয়া লাগবে। অর্থাৎ আপনার মিলগে আছে, তাও আপনাকে ফাইনাল এক্সিট নিতে হবে, যেটা যাওয়া জাতের এক্সিট। সচরাচর আমরা যে এক্সিট নিয়ে দেশে যাই, আমরা কি সবাই, অর্থাৎ আমি সৌদি আরবে থাকবো, আমি চলে যাব, এক্সিট কোম্পানি থেকে আমি নিব, আমাকে এক্সিট দিবে, আপসিরে দেখতে পারবো। ওই ধরনের এক্সিটই আমাকে আবার নিতে হবে। আমার ইকামাতে ইতিমধ্যে মিলগে আছে, রোকসা আমেল খুরুজ নেয়া আছে, কিন্তু ইকামার মেয়াদ থাকা অবস্থা আমি দেশে যাইতে চাই, তখন আমাকে কোম্পানি থেকে বা কফিল থেকে আবার নতুন করে এক্সিট নিতে হবে, যেটা হলো যাওয়া যাতে এক্সিট, আপসিরে দেখা যায়, মেয়াদ দেখা যায়। ওই ধরনের এক্সিট নিয়ে আমি টিকিট কেটে বৈধ লোকের মতো দেশে চলে যেতে পারবো। এটা হচ্ছে সহজ নিয়ম। এভাবে গেলে নিশ্চিন্তে আপনি যখন তখন আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাইতেও কোনো ঝামেলা নাই, আসতেও কোনো ঝামেলা নাই। এটা হলো ইকামার মেয়াদ থাকা অবস্থায়, ভালো করে বুঝবেন। আপনার ইকামাতে মালগি আছে কিন্তু ইকামার মেয়াদ আছে, আপনি নতুন এক্সিট নিয়ে যদি ইকামার মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও সৌদি আরব ত্যাগ করতে পারেন, আপনি অবশ্যই যে কোনো বিষয়ে যে কোনো সময় যখন তখন সৌদি আরব আবার প্রবেশ করতে পারবেন। প্রথম বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন ইকামার মেয়াদ থাকা অবস্থায়। এখন সবথেকে বড় ঝামেলার যে বিষয়টা, তা হচ্ছে ইকামার মেয়াদ যদি শেষ হয়ে যায়। অর্থাৎ কফিল তো আমাকে মিলগি দিয়ে ইকামা করে দিছে, করার পরে ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি হয়তো আগে খেয়াল করিনি, এখন কফালা হইতে গেছি, তলব দেওয়ার পরে দেখতেছি যে আমার ইকামাটা হচ্ছে মালগি দিয়ে করা, রোকসামেল খরিজ নেহায়া লাগানো আছে। এখন তো আমি কফালা হইতে পারবো না। আপনার ইকামা স্ট্যাটাসে যদি মালগি থাকে, কখনোই আপনি কফালা হইতে পারবেন না, যতই চেষ্টা করেন। কারণ কি, এটাও এক ধরনের ফাইনাল এক্সিট। এক্সিটটা পার্থক্য শুধু এতটুকুই, এটা মুক্ত বামিলের এক্সিট, আর নর্মাল যে এক্সিট আমরা নেই সেটা যাওয়া যাতে এক্সিট ভিসা। পার্থক্য এতটুকু, কিন্তু এটাও এক্সিট। যার কারণে এক্সিট থাকা অবস্থায় আপনি কখনোই কফালা হইতে পারবেন না। এটা একদম ক্লিয়ার কথা। তাহলে কফালা হইতে গেলে এই এক্সিটটা কাটাইতে হবে, কাটানোর পরে আপনি গিয়া কফালা হইতে পারবেন। তো কিভাবে কাটাবেন, কেমনি কি, ওটা আলাদা ভিডিও আছে, ওটা দেখতে পারেন। আজকে বড় করবো না ভিডিও, মেন টপিক আমরা থাকি দেশে যাওয়ার বিষয়ে। এখন যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কিভাবে দেশে যাবেন? তাদের দেশে যাওয়া একটু ডিফিকাল্ট। নর্মাল হুরুপ বা আকামা এক্সপায়ার যাদের, তাদের থেকে রোকসা আমেল খরিজ নেওয়া থাকলে দেশে যাওয়াটা একটু ঝামেলা, আকামা এক্সপায়ার হয়ে গেলে। তারপর আপনার করণীয় কি, আপনি কি করবেন? প্রথম কাজ হবে এম্বাসির মাধ্যমে আপনার চেষ্টা করা। যেখানে আছেন এম্বাসির মাধ্যমে আবেদন করে চেষ্টা করবেন যে এক্সিট নিতে পারেন কিনা। সম্ভাবনা খুবই কম, তবে কিছু কিছু লোকের এক্সিট লেগে গেছে, আমরা শুনছি, এম্বাসির লোকের কাছ থেকে শুনছি। এখন মুক্ত মামল যদি আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দেয়, সাদ্দার নাম্বার দিয়ে দেয়, তাহলে আপনি এক্সিট নিয়ে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি একবার দুইবার আবেদন করার পরে দেখতেছেন বারবার এটা ক্যান্সেল হয়ে যায়, আপনাকে ক্লিয়ারেন্স দেয় না, সাদ্দার নাম্বার দেয় না, তাহলে বুঝতে হবে মিলগির কারণে আপনাকে এক্সিটটা দিতেছে না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? একটাই করণীয়, বিশ্বস্ত কারো মাধ্যমে টাকা খরচ করে আপনাকে এক্সিট নিতে হবে। ক্লিয়ার কথা। আপনাকে এদিক সেদিক ঘুরিয়ে কথা বলে আমার কোনো লাভ নেই, আপনার সময় নষ্ট হবে, দেশে যেতে পারবেন এতটুকুই। একটাই চেষ্টা, এম্বাসির মাধ্যমে চেষ্টা করা। নর্মালি ইকামা এক্সপায়ার হলে যেভাবে আমরা ট্রাই করি, সেম ওইভাবে আপনি ট্রাই করবেন, এম্বাসির লোকের সাথে কথা বলে ট্রাই করবেন। অবশ্যই আপনার সমস্যাটা আপনি আগেই ক্লিয়ার করবেন। যদি আপনি সরাসরি রিয়াদ যান, জেদ্দা যান, অথবা কনসুলেট টিম বিভিন্ন শহরে গেলে সেখানে যান,
গিয়ে আপনার সমস্যাটা আপনি তাদেরকে বলে এরপরে কাগজটা নেবেন। যদি সম্ভব হয় তারা আলাদা করে কোনো কিছু সত্যায়ন করে দেওয়ার থাকে আপনার সমস্যা অনুযায়ী দিবে। সমস্যা বললে তখনই দিবে, না বললে তো দিতে পারবে না। আপনার সমস্যার কথা বললে আউটপাশে পেপার নিয়ে আপনি অনলাইনে আবেদন করে চেষ্টা করবেন। প্রথমত চেষ্টা এভাবে করবেন। না হইলে আপনি কারো মাধ্যমে টাকা খরচ করে এক্সিট নিয়ে দেশে যাওয়া লাগবে। কারণ কি আপনার যখন এক্সিট রোকসামিল খরিজদায় লাগা থাকে, আকামা স্ট্যাটাসে মালকি থাকে, তখন এক্সিট নিতে একটু ঝামেলা। নিজে নিজে চেষ্টা করলে এক্সিট নেওয়া যায় না। কোনো এক সময় নেওয়া যেত, 2026 সালে মাঝামাঝি এসে এটা প্রায় অসম্ভবই হয়ে গেছে। নিজে নিজে মুক্ত মামিল গিয়ে জাওয়াজাত গিয়ে এক্সিট নেওয়ার মতো আসলে সুযোগ তেমন একটা নেই, 99% নাই বলা যায়। তো আপনি এটা এই ধরনের সমস্যা যাদের, তারা কারোর মাধ্যমে এক্সিট নেওয়ার চেষ্টা করবেন। এই কারণে প্রথমে আমি ক্লিয়ার করছি আপনার ইকামার মেয়াদ থাকা না থাকা দুটার মধ্যে পার্থক্যর কথা। যাদের সাথে কথা হয় সবাইকেই আসলে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে ভাই ইকামার মেয়াদ থাকতে থাকতে আপনি চলে যাওয়ার চেষ্টা করেন, একদিন বাকি থাকতেও চলে যাওয়ার চেষ্টা করেন, এটা আপনার জন্যই ভালো। পরবর্তীতে আপনি দেশে তো যাইতে পারবেন, এই দেশের সরকার তো আপনাকে রেখে দিবে না, কিন্তু কষ্টটা হবে আপনার, টাকা পয়সা খরচ হবে আপনার, তাদের কিছুই হবে না। যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে তাদের এক্সিট নিতে টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা বেশি, ফ্রিতে দেশে যাইতে পারবেন না মনে হয়। যাদের রোকসামিল খরচ দেওয়া আছে, ফ্রিতে যাওয়ার জন্য এম্বাসির মাধ্যমে চেষ্টা করবেন। না হলে তখন কারো মাধ্যমে, বিশ্বস্ত কারোর মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে এক্সিট নেওয়ার চেষ্টা করবেন। ওইভাবে এক্সিট ইনশাল্লাহ লাগবে। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আমাকে করেন, ভাই আমার ইকামা আছে, কোম্পানি কইতেছে এখন আমাদের আরও 6 মাস 1 বছর ইকামা করে দিবে, এটা কি সম্ভব কিনা? দেখেন এই ধরনের সমস্যা অনেকেই পড়ছে। আমরা কথা বলছি, আমি নিজে কথা বলছি এরকম একজনের সাথে, ওনার ইকামা রেনো করে দিছে কফিলে। কিভাবে করছে জানি না। উনি কোম্পানি চাকরি করতো, ইকামা মেয়াদ শেষ হওয়ার আগে আরও 6 মাসের জন্য ইকামা রেনো করে দিছে, কিন্তু তখনও আকামা স্ট্যাটাসে মাল গিয়েছিল। তো আপনার কোম্পানি বা আপনার কফিলে যদি চেষ্টা করে, আপনার বলবেন ট্রাই করার জন্য, বলবেন ইকামা রেনো করার জন্য। ইকামা রেনো করে করে আপনি থাকবেন, ইকামা শেষ হওয়ার আগে আপনি চলে যাওয়ার চেষ্টা করবেন। কিভাবে যাবেন আশা করি বুঝতে পারছেন। এম্বাসির মাধ্যমে অথবা নিজে নিজে কারোর মাধ্যমে চেষ্টা করবেন। আর ইকামার মেয়াদ থাকলে কফিল বা কোম্পানি থেকে এক্সিট নিয়ে টিকিট কেটে চলে যাবেন। এটা হচ্ছে রোকসা আমেল খরচ দেহায় থাকলে দেশে যাওয়ার সহজ উপায়। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিওতে।